এইমাত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াকফ আইন নিয়ে বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওয়াকফ আইন নিয়ে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে, সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। বৃহস্পতিবার শহর কলকাতায় একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার এক্সপ্ল্যানেড পার্ক সার্কাস মিছিলে যোগ দেন প্রচুর মানুষ। এই আবহে এই বিতর্কিত আইন নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এবার একটি নতুন বৈঠক বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াকফ আইন নিয়ে। দীর্ঘ টানাপোড়েন শেষে সংসদে পাশ হয়েছে ওয়াকফ আইন। ইতিমধ্যেই তা গোটা দেশে কার্যকর হয়েছে। এরপর থেকেই দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি। এমন অবস্থায় আগামী 16ই এপ্রিল ইমাম মৌলভীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতেই পারলেন, 16ই এপ্রিল অর্থাৎ আগামী 16ই এপ্রিল এই ওয়াকফ বিল নিয়ে একটি বড়সড় কিন্তু ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠকে থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ওয়াকফ বিল নিয়ে আগামী 16ই এপ্রিল ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নিজেদের বক্তব্য কিন্তু তুলে ধরবেন। কি বক্তব্য করে সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি একই সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী বলেন, ওয়াকফের নামে বাংলায় অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সর্বধর্মের তীর্থস্থান, কোনো বিশৃঙ্খলার জায়গা নেই এখানে। পাশাপাশি এদিকে ওয়াকফ আইন নিয়ে চলতে থাকা প্রতিবাদের মাঝেই এদিন মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই। বুঝতেই পারলেন। সেই সঙ্গে সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তিও ততদিন সুরক্ষা থাকবে। এবার জানা গেল আগামী 16ই এপ্রিল ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন ফিরহাদও। সেই বৈঠক শেষে কি বার্তা দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অর্থাৎ এবার কিন্তু ওয়াকফ আইন নিয়ে বড়সড় পদক্ষেপ নিতেই চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্যই আপনার মূল্যবান যে বক্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।